হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। বেরিয়ে গেছি বিজয়নগরের হিরে। আপনারা সবাই জানেন বুম্বাদা আছে লিড রোলে কাকাবাবুর চরিত্রে। এই সিনেমাটা কাকাবাবুর নতুন অ্যাডভেঞ্চারের গল্প বলতে এসছে দর্শককে। তার প্রথম গান যাত্রা শুভ হোক। কেমন হলো গানটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। মিউজিক ডাইরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত। এবার এই গানটার কথায় যদি আসি, গানটা না বেশ ভালো একটা গান হয়েছে এবং গানটার মধ্যে অনেকগুলো পজিটিভ দিক আছে, যার জন্য গানটাকে কোনোভাবেই খারাপ গান বলা যায় না। প্রথমত, একটা গানের তিনটে ডিপার্টমেন্ট, যে তিনটে ডিপার্টমেন্ট স্ট্রং হতেই হবে, তবেই সেই গানটা ভালো হয়। একটা হচ্ছে মিউজিক, একটা হচ্ছে লিরিক্স, একটা হচ্ছে সিঙ্গিং। এখানে যেভাবে লিরিক্সটা লেখা হয়েছে, লিরিক্সের মধ্যে ওই জার্নির ভাইবটা আছে, ওই থ্রিলের ভাইবটা আছে, ওই অ্যাডভেঞ্চারের ভাইবটা আছে লিরিক্সের মধ্যে। সেইভাবেই মিউজিকটা করা হয়েছে এবং মিউজিকটার মধ্যে পাওয়ার আছে। মিউজিকটা যে যাত্রা শুভ হোক পার্টটা, সেই পার্টটাই মিউজিকটা আপলিফট করে, সেখানে মিউজিকটা ভালো লাগে শুনতে। লিরিক্সও সেভাবে লেখা হয়েছে, মিউজিকেও সে পাওয়ারটা জেনারেট হয় এবং সেই যে জার্নির ভাইবটা, অ্যাডভেঞ্চারের ভাইবটা, ওটা সিঙ্গিং এও প্রেজেন্ট করা গেছে। সিঙ্গাররা খুব ভালোভাবে গানটাকে প্রেজেন্ট করতে চেয়েছে এবং তারা অনেকটা জায়গায় সাকসেসফুল। কারণ এই যে অ্যাডভেঞ্চার, এই যে জার্নি, এই যে ভাইবটা, সেটা মিউজিক, লিরিক্স এবং সিঙ্গিং তিনটে জায়গাতেই সমানভাবে ডিভাইড করা হয়েছে, যার জন্য গানটা শুনতে এবং দেখতে দুভাবেই কিন্তু ভালো লাগছে। এবং দেখতে কেন ভালো লাগছে? কারণ হচ্ছে হাম্পিকে দেখাচ্ছে, হাম্পিতে গেছে তারা। তো হাম্পি যে জায়গাটা, সেই জায়গাটাকে যেভাবে এক্সপ্লোর করছে তারা, সেখানে গিয়ে যে অ্যাডভেঞ্চার গুলো করছে, সেগুলো ছোট ছোট মানে বিটস অ্যান্ড পিসেসে আছে। সেই জিনিসগুলো, সেই পোর্শন গুলো দেখতে ভালো লাগছে। আপনি দেখবেন লিরিক্যাল ভিডিও, এক একটা জায়গায় যেভাবে অ্যাক্টরদেরকে থামিয়ে দেওয়া হচ্ছে, তাদের জাস্ট পশ্চারটা আছে, হলুদ একটা স্ক্রিন হয়ে যাচ্ছে এবং লেখাটা আসছে, লিরিক্সটা আসছে, সেই জায়গাটা স্টাইলিশ লাগে দেখতে। হ্যাঁ, নতুন তো নয়, এরকম ধরনের লিরিক্যাল ভিডিওর ট্রিটমেন্ট এরকমই হয়। তো সেই জায়গা থেকে যদি বলি, ভালো লাগে যেভাবে গানটাকে লিরিক্যাল ভিডিওতে প্রেজেন্ট করা হয়েছে, ভালো লাগছে। লিরিক্সটাও আপনি দেখতে পাচ্ছেন, তার সঙ্গে হলুদ স্ক্রিন হয়ে যাচ্ছে, অ্যাক্টররা তাদেরকে ফ্রেশ লাগছে দেখতে, ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে। বুম্বাদা অ্যাজ কাকাবাবু সবসময় মানুষের কাছে ভালোবাসা পেয়েছে এবং এখানেও কাকাবাবুকে ফ্রেশ লাগছে দেখতে, এনার্জেটিক লাগছে দেখতে। যে ভাইবটা কাকাবাবু প্রেজেন্ট করে, সেই ভাইবটা কিন্তু বুম্বাদার মধ্যে আছে। জায়গাটা যে দেখাচ্ছে, সেই জায়গাটাকে ক্যাপচার ভালোভাবে করা হয়েছে। বড় স্ক্রিন, অ্যাডভেঞ্চারাস মুভি যখনই আপনি রিলিজ করছেন, তখনই বড় স্ক্রিনে সেই জিনিসটা যাতে দেখতে ভালো লাগে, ল্যাভিশ লাগে, সেটা মাথায় রাখাটা প্রয়োজনীয়। এবং মানে কাকাবাবুর সিনেমাগুলো ল্যাভিশ ভাবেই প্রেজেন্ট করা হয়, বাইরে বাইরে গিয়ে শুট করা হয় এবং এখানেও জায়গাটাকে যে দেখানো হচ্ছে, সেটা বড় স্ক্রিনে ল্যাভিশনেসটা প্রোভাইড করবে বলেই আমার বিশ্বাস। এখানে মানুষের যে ইমোশন বা বাঙালির দর্শকের যে ইমোশন, সেটাকে একটু এনক্যাশ করার চেষ্টা করা হয়েছে। চিরঞ্জিত স্যার আছে, বুম্বাদা আছে এবং দুজনের যে ডুও, যেটা আমরা বহুদিন আগে দেখতাম, ভালোবাসতাম, তারা বহু হিট সিনেমা একসঙ্গে দিয়ে এসছে, তারপরে কোথাও গিয়ে তারা আলাদা হয়ে যায়, আবার তারা একসাথে এসছে। এই একসাথে আসাটাকে কিভাবে প্রেজেন্ট করে সেটা দেখার, তাদের দুজনকে দিয়ে নতুন কোনো চমক দিতে পারে কিনা, যেই মোমেন্ট গুলো আমরা আগে ফিল করতাম, সেই মোমেন্ট আবার রিক্রিয়েট করা যায় কিনা, আবার তাদের দুজনের স্ক্রিনে একসাথে আসাতে হাততালি দেওয়া যায় কিনা, সিটি দেওয়া যায় কিনা, এই জিনিসগুলো সময় বলবে। আপাতত তাদের দুজনকেও গানে রাখা হয়েছে এবং সেই জায়গাটাও বেশ ভালো করা হয়েছে। তো এখানে লিরিক্স বলি, মিউজিক বলি, সিঙ্গিং বলি, অ্যাডভেঞ্চারটাকে যেভাবে মানে ইনকর্পোরেট করা হয়েছে, যেভাবে এখানে ইমোশনটাকে ঢোকানো হয়েছে, চিরঞ্জিত স্যার আর বুম্বাদার যে পেয়ারের ইমোশনটা, সেটাকে যেভাবে সেই জায়গায় একটু সুড়সুড়ি যেভাবে দেওয়া হয়েছে, সেটা শহরটাকে বা জায়গাটাকে যেভাবে দেখানো হচ্ছে, সেই জায়গাটাকে দেখতে ভালো লাগে, ক্যাপচার ভালোভাবে করা হয়েছে। এবং লোকেশন বলি, এর লুক অ্যান্ড ফিল বলি, এর টেকনিক্যাল ডিপার্টমেন্ট বলি, গানের ডিপার্টমেন্ট বলি, সব দিক থেকে গানটা কিন্তু বেশ উপভোগ্য, শুনতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এবার দেখা যাক সিনেমাতে কিভাবে এই গানটা আসে, সিনেমাটাই বা কিরকম হয়। পরে যদি এর আরো গান ফান না আসে, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আপাতত এই গানটা ভালো লেগেছে আমার। কারা কারা গানটা শুনেছেন, আপনাদের কিরকম লেগেছে, আপনাদের রিয়াকশন কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি বা শোনেননি, যান গিয়ে শুনুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।